নমস্কার, স্বাগত 24 ঘন্টা। আমি পূজা রয়েছে আপনাদের সঙ্গে। হাজার হাজার টাকা নয়, অত্যন্ত অল্প খরচে মাধ্যমিক 2017-র জন্য বিএসইউ এর প্রয়াস মক টেস্ট। রাজ্যব্যাপী পরীক্ষা কেন্দ্রে পাঠানো ও আবেদনপত্র কিভাবে পাওয়া যাবে তা জানতে আমাদের এই বিশেষ অনুষ্ঠান বিধান শিশু উদ্যান নিবেদিত বিধান শিশু উদ্যানের প্রয়াস। আমাদের সঙ্গে যে অতিথিরা রয়েছেন আলাপ করে দেব, রয়েছেন গৌতম তালুকদার, সম্পাদক ডক্টর বিসি রয় মেমোরিয়াল কমিটির, এবং রয়েছেন ডক্টর অলোক দাস, প্রধান সম্পাদক বিধান শিশু উদ্যানের প্রয়াসে। আমি প্রথমে গৌতম বাবুকে চলে যাব যে প্রায় 40 বছর হয়ে গেল এই বিধান শিশু উদ্যান এটি চলছে, এর পেছনে রহস্যটা কি? হ্যাঁ, বিধান শিশু উদ্যানের মতো একটা সংস্থা প্রায় 40 বছর ধরে চলছে। এই ধরনের একটি সংস্থা কিন্তু চালানো প্রচণ্ড কঠিন। এক হচ্ছে আমরা এখানে প্রায় ধরুন 14 বছর পর্যন্ত বয়স পর্যন্ত ছেলেমেয়েরা বিভিন্ন ধরনের নাচ গান ইত্যাদি শেখে, এগুলো প্রায় অলমোস্ট সবই ফ্রি। আর বর্তমানে যেটা আমরা নিয়েছি বিভিন্ন ধরনের প্রজেক্ট, যেমন আমাদের পত্রিকা প্রকাশ হচ্ছে, আমাদের অলোকদা বলবেন সেটা, এবং অন্যান্য যে শিক্ষামূলক বিষয়গুলো রয়েছে মাধ্যমিকের ছাত্রছাত্রীর জন্য। এছাড়াও আমরা প্রায় 14টি ভাষা শেখাচ্ছি, দেশি বিদেশি ভাষা, অত্যন্ত অল্প খরচে। তো চালানো তো কঠিন বটেই। সে সময় যখন চলতো অতুল্য ঘোষ ছিলেন, মানে তার সম্পর্কে কি বলবো, আজ তার জন্মদিন, একটা দুর্দান্ত একটা অনুষ্ঠান হলো বিধান শিশু উদ্যানে। অনেকেই ছিলেন, নির্বেদ দা ছিলেন, নির্বেদ রায় ছিলেন, ডক্টর দিলীপ কুমার সিংহ ছিলেন, এবং আমাদের আজকে অতুল্য ঘোষ স্মৃতি সম্মান আমরা দিলাম নবনীতা দেব সেন, বঙ্কিম হাজরা, তারপর সুনির্মল চক্রবর্তী, গৌতম সরকার, অনেকেই এসেছিলেন, ডক্টর দুয়ারি, দেবীপ্রসাদ দুয়ারি। তো কঠিন তো বটেই, কিন্তু এই সকলের সহযোগিতা নিয়ে, সহানুভূতি নিয়ে আমরা চলছি। কোন কোন বিষয়গুলোর উপর আপনারা গুরুত্ব দিচ্ছেন? মূলত যেটা অতুল্য ঘোষের যে ভাবনাটা ছিল, যে বিধান শিশু উদ্যান হচ্ছে একটা খোলামেলা জায়গা, সেখানে ওই পরিবেশেই সবাই শিখবে, গান নাচ ইত্যাদি, খেলাধুলা, সঙ্গে সঙ্গে পড়াশোনার ব্যাপারটাও ছিল। মানে নিজে তো ক্লাস 8 পর্যন্ত পড়তে পারেনি, স্বাধীনতার ব্যাপারে তো সবাই জানেন, নেবে পড়েছিলেন, কিন্তু উনি আমাদের কিন্তু ইংরেজি পড়াতেন। সঙ্গে কবি নীরেন চক্রবর্তী, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, উনি বাংলা পড়াতেন, প্রভাত পালিত ছিলেন, পল সায়েন্স পড়াতেন, এবং একটা পরিমণ্ডল ছিল। তো সেটাকে আমরা একটু সম্প্রসারিত করেছি, একটু প্রসারিত করেছি। এখন আমরা মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য একটা মক টেস্ট করছি, যেটা নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয়। অত্যন্ত সামান্য খরচ, এবং শুধু তাই নয়, যারা দুটি মক টেস্টের জন্য আমাদের এখানে এনরোল হয়েছেন তাদের আমরা একটা মাসে একটা করে ক্লাস করাচ্ছি কতগুলো নির্দিষ্ট সেন্টারে। এছাড়াও পারুল প্রকাশনী থেকে একটি বইও দেওয়া হচ্ছে, রেফারেন্স বই। মানে পারুল প্রকাশনীর কর্ণধার গৌরদাস সাহা অত্যন্ত সজ্জন ব্যক্তি এবং খুব সমাজসেবামূলক কাজের মধ্যে নিজেকে যুক্ত রাখতে চান, তিনি একটি করে বই দিচ্ছেন ফ্রিতে। সুতরাং সব মিলিয়ে আর কি শিক্ষা বিষয়, যাতে শিক্ষা সহায়ক যেসব কর্মসূচি বিধান শিশু উদ্যান থেকে এখন আমরা সেগুলো গ্রহণ করছি, এবং সেগুলো খুব চলছে, ছাত্রছাত্রীদের কাছে খুব উপকার পাচ্ছে তারা। এটা একটা খুব বড় জিনিস। 2017-র মাধ্যমিক মক টেস্ট, তার প্রস্তুতির জন্য আপনারা, মানে আমাদের আজকে যে অনুষ্ঠান তার মূল বিষয় এটি, আপনারা ফোন করতে পারেন, যারা যারা অনুষ্ঠান দেখছেন, যারা ইন্টারেস্টেড তারা ফোন করতে পারেন। আমাদের ফোন নাম্বার স্ক্রিনের উপরে উঠে যাচ্ছে। আমি এবার আসবো ডক্টর দাসের কাছে। অতুল্য ঘোষ তার জন্মদিন, এবং তিনি বিধান শিশু উদ্যানের প্রতিষ্ঠাতা। যেটা জানতে চাইবো যে তিনি কি পুরোপুরি রাজনৈতিক ব্যক্তিত্বই ছিলেন? কারণ তার স্বাধীনতা সংগ্রামের কথা তো আমরা সবাই জানি। হ্যাঁ, তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব নিশ্চয়ই ছিলেন। যে তার রাজনৈতিক ব্যক্তিত্ব একটা জায়গায় এসে এমন একটা সময় তাকে এমনভাবে চলে গেছিল, তারপরে পরিবর্তন এসেছিল। সেই পরিবর্তনের পরে তিনি নিজে থেকেই আমাদের বলে, কথায় বলে, রাজনৈতিক ব্যক্তিত্বরা মানে দেহত্যাগ না করলে পদত্যাগ করেন না। উনি সেটা করেছিলেন। উনি সেই জায়গা থেকে সরে এসেছিলেন। ঋষি অরবিন্দ রাজনীতি থেকে সরে গেছিলেন, উনি সেই বোম্বাদার কাছে যিনি এমন একটা জায়গায় চলে গেছেন। কিন্তু আমরা দেখলাম পরবর্তীকালে যে আমাদের যার জন্য আজকে বিধান শিশু উদ্যান, যিনি বিধান শিশু উদ্যানে যার প্রয়াসে আজকে আমরা এসেছি এখানে, যার জন্যে করা, সেই অতুল্য ঘোষ। লোকে অতুল্য ঘোষের নানা ব্যাকগ্রাউন্ড আছে, সেটা আজকে আলোচনার বিষয় না, কিন্তু তারকে কেন্দ্র করে তিনি যে উদ্যোগ নিয়েছিলেন বিধান শিশু উদ্যান স্থাপন করে সারাটা জীবন তিনি বাচ্চাদের নিয়ে একটা সেবা সেই কেন্দ্র চালাতে আরম্ভ করেছিলেন। মাঝখানে এমন অবস্থা অনেক হয়েছিল, যেটা বলতে দ্বিধানি, যে এমন অবস্থা হয়েছিল যেটা লোকে ভাবছিল এটা থাকবে কিনা, এটা উঠে যাবে কিনা, এরকম একটা জটিলতা শেষ নেই। পরবর্তীকালে এমন একটা, যারা আজকে অনেকে তার জন্মদিনে এসেছিলেন, বক্তব্য রেখে গেলেন, বললেন বিধান শিশু উদ্যান বিধান শিশু বিধানের জায়গায় রয়ে গেছে, ঠিক জায়গায় চলছে। এবং প্রয়াস যে শিক্ষামূলক প্রতিষ্ঠান, যে খেলাধুলা, আজকে নানান জায়গা থেকে আজকে
তাদের খেলাধুলা হয়েছে, গান হয়েছে, বাজনা হয়েছে, মেয়েরা ছেলেরা সব নাচ গান করেছেন, আমাদের গুণীজনের ব্যক্তিত্বে আমাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। কিন্তু তার মধ্যেও আমরা যেটা করেছি, আজকে এই 40 বছর হতে চললো। 1 ফেব্রুয়ারি 1976 থেকে আজকে 1 ফেব্রুয়ারি 2016 40 বছর পূর্ণ হয়ে গেছে। আজকে আমরা অতুল্য ঘোষের জন্মদিন পালনের মধ্য দিয়ে যে প্রয়াস, যে বইটার মাধ্যমে যে আমরা সাধারণ ছাত্রছাত্রীদের মাত্র আমরা বেশ কিছু 20,000-এর মতো ছাত্রছাত্রীকে বিনা পয়সায় এই বই দিই, সেটা যাতে মাধ্যমিকে তাদের উন্নয়ন হয়। গ্রামে গঞ্জে এমন কিছু কিছু জায়গা আছে যেখানে ছেলেরা সেরকম টিউশন পায় না, শুধু স্কুলের উপর নির্ভর করেই তারা চলে। কিন্তু এই বইটা পেলে তাদের সহায়ক হবে। এই বইটা এমন একটা জায়গায় আস্তে আস্তে পৌঁছে যাচ্ছে যে মানুষের পশ্চিমবঙ্গে মানুষের দুয়ারে দুয়ারে, মানুষের মাধ্যমিকের গ্রামে গঞ্জে এবং আস্তে আস্তে শহরে প্রত্যেকটা জায়গায় যারা পেপার বিক্রেতা আছেন তাদের কাছেও আস্তে আস্তে পাওয়া যাচ্ছে। মানুষের চাহিদা বাড়ছে, সঙ্গে সঙ্গে আমাদের বইদার মানুষের চাহিদা কেন বাড়ছে, যে বইটার মধ্যে কিছু মেটেরিয়ালস আছে, তাই জন্য আস্তে আস্তে প্রচার বাড়ছে, মানুষের চাহিদা বাড়ছে। তাই প্রয়াস আগামী দিনে অতুল্য ঘোষের যে সাধনা, যে শিক্ষা, নিজে উচ্চশিক্ষিত নয় কিন্তু শিক্ষার মান কিন্তু তার মধ্যে ছিলেন, কিন্তু খাতা কলমে তার ডিগ্রি ছিল না, কিন্তু তিনি যে শিক্ষায় ছিলেন পণ্ডিত, তার পাণ্ডিত্য কোনো ব্যাপার নেই, তিনি অনেকগুলো ভাষা। এবং আমাদের প্রয়াসে যেই বিধান শিশু উদ্যানে 14টা ভাষা শেখানো হচ্ছে। আজকে নবনীতা দেবসেন একটা আমাদের কাছে বলে গেলেন, একটা উপদেশ দিয়ে গেলেন যে 14টা ভাষা তোমরা শেখাচ্ছ, কিন্তু ভারতবর্ষের যে 14টা ভাষা রয়েছে নিজস্ব ভাষা, সেই ভারতবর্ষের ভাষাটা আরো বাড়াও। আমাদের ভারতবর্ষের 7টা ভাষা আমরা শেখাচ্ছি, তার মধ্যে ভারতবর্ষের 14টা ভাষা রয়েছে, তোমরা সেই ভাষাটা আরো এগো। অনেক ফরেন ল্যাঙ্গুয়েজ। একজন দর্শক রয়েছেন টেলিফোন লাইনে, মুর্শিদাবাদ থেকে রয়েছেন। হ্যালো, কে বলছেন আপনি? হ্যালো, হ্যাঁ বলুন। আমি অরুণ চ্যাটার্জি বলছি, মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থেকে। বলুন। আমি ওই আপনাদের মক টেস্ট যেটা হচ্ছে, ওটা আমার মেয়ে আমি এনরোলমেন্ট করিয়েছি। তা আমাদের রঘুনাথগঞ্জ থেকে এসে কি কোনো আপনাদের কোচিং এর কোনো ব্যবস্থা হচ্ছে কোনো? আচ্ছা, আপনি শুনতে থাকুন। হ্যাঁ, এই প্রসঙ্গে বলি, দেখুন আমরা কিন্তু কোচিং করাই না, এটা আগে একটু বুঝে নিতে হবে বিষয়টা। আমরা যেটা করি, এই যে আমাদের পত্রিকাটা, যেটা অলোকদা প্রধান সম্পাদক, বিধান শিশু উদ্যানে প্রয়াস পত্রিকাটার নাম, এখানে রাজ্যের বিভিন্ন জায়গায়, যেসব রাজ্যের বিভিন্ন প্রান্তে যেসব বিশিষ্ট শিক্ষক রয়েছেন, শিক্ষিকা রয়েছেন, অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা, তারা কিন্তু নিয়মিত লেখেন। আচ্ছা, একদম বিষয়ভিত্তিক লেখা। এবং এর মাধ্যমে কি হয়, এই সমস্ত এটা একদম মূলত আমাদের শিক্ষকরাই লেখেন সরাসরি। এবং তাতে কি হয়, একটা অন্য প্রান্তে, আমি যেমন ধরুন আমাদের কদিন আগে সাগরে প্রোগ্রাম হলো, বঙ্কিমচন্দ্র হাজরা খুব সুন্দর অর্গানাইজ করেছিলেন, প্রায় 800 জন সেখানে একটা পরীক্ষায় বসলো। আমি পরীক্ষার ব্যাপারটা পরে আসছি, কি ধরনের পরীক্ষা আমরা নিচ্ছি। সুতরাং এর মাধ্যমে আমরা এটাকে করছি। আর এবারে যেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, এবারে কিন্তু প্রত্যেকটা বিষয় 36 নম্বর করে একটা এমসিকিউ এসছে। আচ্ছা, পরীক্ষার একটা 90 নম্বরের মধ্যে। আমি একটু আপনাকে বিরত করি, আমাদের আরেকটা ফোন এসে গেছে, আমরা একসঙ্গে উত্তরটা নিয়ে নেব। ফোনে রয়েছেন একজন দর্শক বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি বাঁকুড়ার মুকুটমণিপুর থেকে বলছি, শুভময় দাস। হ্যাঁ, এবছর মাধ্যমিক পরীক্ষা আমি কেন্দ্রে আছি। হ্যাঁ, তো মনে হচ্ছে আমাদের বাঁকুড়াতে এখান থেকে ওই মক টেস্টের জন্য ওই করতে অ্যাপ্লিকেশন করতে হলে কিভাবে করতে হবে? আচ্ছা, আপনি শুনতে থাকুন। হ্যাঁ, আমাদের একটা হচ্ছে রাজ্যব্যাপী প্রায় আমাদের 100 থেকে বোধহয় 120টার মতো সেন্টারে পরীক্ষা হবে। এবং আমাদের যে প্রয়াস পত্রিকা, বিধান শিশু উদ্যানের প্রয়াস পত্রিকা, তাতে সমস্ত যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রয়েছেন তাদের ফোন নাম্বার এবং সব ঠিকানাগুলো দেওয়া আছে। যেমন বাঁকুড়াটা আমি বলতে পারি, বাঁকুড়া শহরে বাঁকুড়া বঙ্গবিদ্যালয়ে আমাদের সেন্টার আছে। আচ্ছা, এবং ওখানে গিয়ে পরীক্ষাটা ওখানে গেলে ওরা ওই পাত্র বুক হাউস, সরোজ পাত্র রয়েছেন, ওর কাছে গেলেই ওরা পেয়ে যাবেন। এরকম সব ঠিকানাগুলো দেওয়া আছে, পরীক্ষা কেন্দ্র কবে, আবেদনপত্র কোথায় জমা দিতে হবে, সবকিছু সেখানে দেওয়া আছে, ওটা তারা ওখান থেকে পেয়ে যাবে। আচ্ছা, আরেকটা বিষয়, এই প্রয়াস যেটা শিক্ষামূলক পত্রিকা, সেই বিষয়টা নিয়ে আমি একটু বিস্তারিত জানতে চাই। আচ্ছা, দেখুন পত্রিকা তো অনেক রকম হয়। আপনি দেখবেন আমাদের এই প্রয়াস পত্রিকায় আমরা অতি সামান্য একটু বিজ্ঞাপন দিয়ে থাকি। আচ্ছা, ধরুন শুধু কাভারটাতেই বিজ্ঞাপন থাকে, আর কোথাও খুব একটা থাকেই না। এর মানে এই নয় যে আমাদের বিজ্ঞাপন আসে না, তা নয়। আমরা চেষ্টা করি বইটা যদি 120 পাতা হয়, যাতে অন্তত 119 পাতা মেটেরিয়াল থাকে। আমি বিরত করছি, আমাদের সঙ্গে টেলিফোনে আরো একজন রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সোমনাথ পাল বলছি, প্রধান শিক্ষক বালি থেকে বলছি। বলুন প্লিজ। আমি বলতে চাইছি, নমস্কার স্যার।
আপনি বলুন। হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। ওনার প্রশ্ন আমরা শুনতে পারলাম না, দুঃখিত। আপনি যে বলছিলেন আমাদের। হ্যাঁ, বলছি এটা হচ্ছে আমাদের একটা বিশেষত্ব যে বইটা যারা কিনছেন 20 টাকা দিয়ে, তারা যেন ম্যাক্সিমাম সুযোগটা, সর্বাধিক সুযোগটা তারা পান, মানে ম্যাক্সিমাম মেটেরিয়ালটা তারা যাতে পায়। এটা একটা আমাদের পত্রিকার একটা বিশেষ, মানে আমি বিশেষত্ব বলবো। মানে সেটা শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষার্থী, মাধ্যমিক আমাদের 8-9 থাকে, মূলত 8-9 থাকলেও মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্যই কিন্তু তাদের স্টাডি মেটেরিয়ালটা যেভাবে দেওয়া হয় তাদের উপরই জোর দেওয়া হয় ক্লাস 10 এর জন্য। আচ্ছা, ঠিক আছে। অনেক সময় অনেকে ছাত্রছাত্রীরা ভাবেন ক্লাস 10 এর যে আমাদের ক্লাস 10 এর কম আছে, 8-9 বেশি হচ্ছে। অ্যাকচুয়ালি তা নয়। যখন আমাদের পত্রিকাগুলো হয় ক্লাস 10 এর ব্যাপারটাই জোর দেওয়া হয়। এরপর থেকে আর একটা দুটো ইস্যুর পরেই তখন প্রধানত শুধু 10 এরই থাকবে। যেহেতু আমরা 8-9 এটা আমাদের লেখা থাকে, কিন্তু প্রধানত 10 এর জন্যই থাকে। আচ্ছা, আমি একটা ফোন নিয়ে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আরেকজন টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, বলুন প্লিজ। হ্যাঁ, কমল পাল বলছি চিত্তরঞ্জন থেকে। বলুন আপনার প্রশ্ন। হ্যাঁ, আমাদের চিত্তরঞ্জনের এখানে মক টেস্টের জন্য কোথায় পেতে পারি? আচ্ছা,